আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার, পাল্টা অভিযোগ করে জালালের ফেসবুক পোস্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, বিদ্রোহী কবির লেখা যতদিন থাকবে ততদিন দেশের মানুষ মাথা নত করবে না মন্তব্য। নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% কোটা বাতিল সহ 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ সকাল 10টায় শাহবাগে অবস্থান। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই মনে করে এবি পার্টি, নতুন নিবন্ধন পাওয়া ও মধ্যপন্থী দল নিয়ে নির্বাচনী জোটের বিষয়ে চিন্তাভাবনা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁই ফুল সাবিনা ইয়াসমিন চ্যানেলে সম্প্রচার 5 সেপ্টেম্বর। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে রুমমেট রবিউলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে ফেসবুক পোস্ট দিয়েছে জালাল। মঙ্গলবার রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একটি কক্ষে ওই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত জালাল আহমেদ ওরফে জালামই জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে রুমমেট রবিউলকে ছুরি দিয়ে আঘাত করে জালাল। তবে জালাল আহমেদ তার ফেসবুকে নিজের আহত হওয়ার ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে বলেন, সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর আগে রবিউল তাকে মেরেছে। ওই ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করে পুলিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ ব্যাপারে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। কবিকে স্মরণ করে সকাল 7টায় কবির সমাধিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নজরুল ইনস্টিটিউট সহ রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। ফুলেল শ্রদ্ধা শেষে কবির চেতনার নানা দিক তুলে ধরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হয় তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণঅভ্যুত্থানে সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান তার বক্তব্যে বলেন, নজরুলের প্রতিভা তার বহুমুখী ও বৈচিত্র্যময় জীবন থেকে শিক্ষা নিতে হবে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, ভুল করেছেন, নিজেকে শুধরে নিয়েছেন, অকপটে স্বীকার করেছেন। তার কাছ থেকে প্রতিদিন শেখা যায়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এ কবিতার
এমন পঙ্ক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেভাবে দ্রোহের উন্মাদনায় মত্ত হয়েছিলেন, ঠিক তেমনি গানে গানে প্রিয়ার প্রতি ভালোবাসার ব্যাকুলতা প্রকাশ্যে লিখেছিলেন, মোর প্রিয়া হবে এসরানি, দেব খোঁপায় তারার ফুল। তিনি দ্রোহ, প্রেম, সাম্য, মানবতার কবি হিসেবে বিশ্বের এক অনন্য উদাহরণ। কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আয়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যাযাবর মিন্টুর রিপোর্ট। সকাল 7:40 চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পীরা। সকাল 11:30 চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সরাসরি নজরুল। প্রযোজনা করেছেন আমিরুল ইসলাম। বিকেল 3:05 প্রচারিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বিশেষ টেলিফিল্ম প্রিয় এমন রাত। পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। সন্ধ্যা 6:20 প্রচারিত হবে শিল্পী ফেরদৌস আরার পরিবেশনায় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান মোরা আর জনমে। প্রযোজনা করেছেন অনন্যা রুমা। 28শে আগস্ট রাত 10:15 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান নজরুল সাহিত্যে প্রকৃতি। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করবেন মুকিত মজুমদার বাবু। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যাযাবর মিন্টু, চ্যানেল আই। 3 দফা দাবি আদায় না হওয়ায় আজ সকাল 10টায় সন্ত্রাস ও বৈষম্য বিরোধী লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেল 3টা থেকে 5 ঘন্টা শাহবাগ অবস্থান করেন শিক্ষার্থীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। 3 দফা দাবিতে বিকাল 3টায় শাহবাগে পূর্ব ঘোষিত ব্লক হেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি শুরু করেন বুয়েট সহ বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ চান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই যে বিএসসি পদটা, বিএসসি ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটা তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের কাছে আসা উচিত। সেখানে ডিপ্লোমারা যদি ধরে রাখে তাহলে আসলে আমরা কেমনে সহযোগিতা পাবো? বিশের পর সেখানে কোটার জন্য আমরা প্রাণ দিল আমাদের আবু সাইদ মুগ্ধ। এরপরের বাংলাদেশ যদি রোকন ভাইকে এত বড় থ্রেট খেতে হয়, তার জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তাই আমাদেরকে রাজপথে নেমে আসছে। এখানে তো একটা বড় রকমের বৈষম্য হয়ে যায়, তাই না? যে আমরা কতটা কষ্ট করে একটা জিনিস অর্জন করতেছি এবং তারা কোনো কষ্ট ছাড়াই সেই জিনিসটা অর্জন করতেছে। রাত 8টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে লং মার্চের ঘোষণা দিয়ে মঙ্গলবার অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। গত 6 মাস ধরে 3 দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট সহ সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আস্থা তৈরি হলে সংকট কেটে যাবে। এক্ষেত্রে সরকারের বলিষ্ঠ ভূমিকা ও দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনে নতুন ধারার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট হতে পারে বলে জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পায় নতুন ধারার মধ্যপন্থী দল আমার বাংলাদেশ পার্টি। ঈগল প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই 110 আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা নাকচ করে এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সভা সমাবেশে রাজনৈতিক দলগুলো যে যাই বলুক, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে সবাই। নির্বাচনে আমি এখন কোনো অনিশ্চয়তা দেখি না, কারণ সব রাজনৈতিক দল কিন্তু যে যাই বলুক সে কিন্তু মাঠে নির্বাচন নিয়ে মুভ করছে, প্রার্থীদেরকে নিয়ে পোস্টার লাগাচ্ছে, গণসংযোগ করছে, নানাভাবে প্রস্তুতি নিচ্ছে।
বিচারের বিষয়টা স্ট্রং পজিশন নিলে এবং সংস্কারগুলো বাস্তবায়ন শুরু করলে, আর আমার পুলিশ, আর্মি, আপনার প্রশাসন মিলে যদি নির্বাচনের একটা আস্থা তৈরি করতে পারে, তাহলে আমরা খুব সুন্দর একটা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবো। জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি ও সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে আলোচনার ভিত্তিতে সমাধান খোঁজার পরামর্শ দেন মঞ্জু। বিচার, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি। এই সরকার যদি একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারে, তাহলে এই সরকারকে মানুষ দোষারোপ করবে। অনেক সমালোচনা আমরা করছি তাদের কার্যক্রমের, কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাদেরকেই সমর্থন করছি। আমরা যদি এখন যদি আপনি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে ইউনূস সরকার ছাড়া অন্য একটা সরকারের নাম বলেন, প্রস্তাব দেন, কেউ কিন্তু সেটাতে আপনার একমত হবে না। কিন্তু ফাইনালি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা সমঝোতামূলক জায়গায় গিয়ে সুন্দর একটা নির্বাচনের দিকে যেতে পারব। নতুন নিবন্ধন পাওয়া ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনের জোটের ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে বলেও জানান মুজিবুর রহমান মঞ্জু। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য। জুঁইফুল সাবিনা ইয়াসমিন আগামী 5 সেপ্টেম্বরের চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলা গানের কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, যিনি 5 দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান। কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি এই প্রামাণ্যচিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন। 2 ঘন্টা 48 মিনিটের প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে। বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জুঁইফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইখ সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন। প্রামাণ্যচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। উনি এতদিন ধরে এত কাজ করে, এত কষ্ট করে এভাবে যে এটা খাড়া করেছেন, এভাবে আমি তো ভাবিনি। যেমন আমি যেরকম 7 জন ছেলে মেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে, তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে। আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে, একটা পর একটা গাইবে, কিরকম লাগবে না লাগবে। এখন তো আমি নিজে এটুকুন দেখি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোথা থেকে কি আসছে, কেউ একটু বোর হবে না, বোরিং এর হওয়ার কিছুই নাই। নায়ক রাজ রাজ্জাকের রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা থেকে জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন বলে জানান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক, সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয়। একদিক হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটা এখানে আসছে, আর আরেক দিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। প্রামাণ্যচিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা 12টি গান পরিবেশন করেছেন। প্রামাণ্যচিত্রটি আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2:40 মিনিটে চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রগতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বাস্তুতন্ত্র সংরক্ষণে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাসও জুড়ে চলবে বৃক্ষায়ন। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদুর রহমানের রিপোর্ট। উন্নয়ন ও অগ্রযাত্রার নামে নির্বিচার আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংসের দ্বারপ্রান্তে ধরিত্রী। অস্তিত্ব রক্ষায় তাই পরিবেশ বান্ধব উদ্যোগ আর সবুজায়নেই মুক্তি।
এমন বাস্তবতায় সারা দেশের মতো কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষায়ন ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছের এত উপকারিতা, এই উপকারের একটি বড় ব্যাপার হচ্ছে এই যে প্রতি বছর অসংখ্য মানুষ বজ্রপাতে মারা যায়, সেই বজ্রপাত ঠেকানোরও কিন্তু উপায় হচ্ছে এই বৃক্ষ। যে গাছগুলো কিন্তু অনেক উঁচু হয়, সেই গাছ যত বেশি লাগাবো তত কিন্তু বজ্রপাতকে তারা টেনে নেবে এবং তাতে কিন্তু মানুষের হতাহতের সংখ্যা কমে যাবে। সত্যিকারের সবুজে সাজাই বাংলাদেশ যদি গড়তে চাই তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। বাংলা লিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় হরেক রকম দেশীয় গাছের চারা। মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা গাছ মানে বৃক্ষ নামক একটা বন্ধু আমাদেরকে দিয়েছে। তো আমরা যদি বাসায় যদি বিভিন্ন ধরনের গাছ লাগাই তাহলে আমরা খুব সুস্বাদু ফল ফুল খেতে পারবো। গাছ আমাদের ফুল ফল আলো বাতাস ছায়া সবই দেয়। অক্সিজেনের মাত্রা খুবই কমে যাচ্ছে, আমাদের উচিত বেশি বেশি করে গাছ রোপণ করা। এমন উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। ফলজ এবং ঔষধি তিনটা চারা রোপণ করলে এটা ভবিষ্যতে অবশ্যই কিছু না কিছু উপকার তোমরা পাবে। সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে থেকে সভাপতি আহ্বান থাকবে সবাই যেন এই বৃক্ষরোপণ করে প্রকৃতি রক্ষার জন্য কাজ করে। আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জীবনদানের অক্সিজেন এটা থেকে আমরা বৃক্ষরোপণ থেকে পাই। সো বাংলা লিংক সবুজ প্রকৃতি এবং সুন্দর পরিবেশ গড়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। আই এম ব্লেসড টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। এবং শুধু খালি আমরা বৃক্ষ বিতরণী কার্যক্রমে তেমনি পরিবেশের অন্য যে জায়গাগুলো আছে পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সামাজিক যে কাজগুলো আছে সেগুলো আমরা এই যে প্রকৃত জীবন ক্লাব থেকে আমরা করে যাচ্ছি। প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই। তারা প্রকৃতি নিয়ে খুবই ভাবে এবং এরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। মোশাহিদ রনি, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে ধামরায়ে পাট চাষ বেড়েছে। গত বছর প্রতিকূল আবহাওয়ায় পাটের আবাদ সন্তোষজনক না হলেও এবার উৎপাদন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। বিছা পোকার আক্রমণ না থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের। এবারে প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায়। এতে বিলীন হওয়ার পথে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা সহ ফসলি জমি। প্রতিনিয়তই আতঙ্কের দিন যাপন করছে মেঘনাপাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে শিগগিরই কার্যকর স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার, পাল্টা অভিযোগ করে জালালের ফেসবুক পোস্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, বিদ্রোহী কবির লেখা যতদিন থাকবে ততদিন দেশের মানুষ মাথা নত করবে না মন্তব্য। নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% কোটা বাতিল সহ 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ সকাল 10টায় শাহবাগে অবস্থান। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই মনে করে এবি পার্টি, নতুন নিবন্ধন পাওয়া মধ্যবর্তী দল নিয়ে নির্বাচনী জোটের বিষয়ে চিন্তা ভাবনা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আই সম্প্রচার 5 সেপ্টেম্বর। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম।
আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।